নিরিবিলিতে সবাই তো গ্যাংটক, সিকিম, পেলিং এইগুলোতেই যায়, বাট যে অফবিট, যে নিরিবিলি, যে প্রকৃতির সাথে সময় কাটানো এবং নিজেদেরকে চেনা, অ্যাকচুয়ালি দার্শনিক হয়ে গেছে আমি এখানে বসে। কিন্তু সেরকম না, রিসেন্ট যাদের বিয়ে হয়েছে বা যারা বিয়ে করে বা এরকম কোনো প্ল্যান আছে, তো অবশ্যই এই জায়গাটা ট্রাই করতে পারো। নিরিবিলিতে দুজনকে চেনার জন্য এই জায়গাটা হচ্ছে নদীর পাড়ে বসে ছবি তুলছিল। এখন ওই ব্রিজটা দিয়ে টপকাতে স্বাভাবিক ব্যাপার, আমরা গ্রামের ছেলে, আমাদের কাছে এগুলো কোনো কিছু ব্যাপার না, বাট যারা শহর থেকে আসবে তাদের জন্য এটা একটু খুবই ডিফিকাল্ট, একটু ভয় লাগবে। সো আমরা আড়িতাল থেকে ঋষিখোলার দিকে চলেছি। আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আড়িতালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তো কীরকম লাগলো অবশ্যই জানিও। আর অনেকটা রাস্তা অফ রোডিং ছিল, তার জন্য তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তো এখানকার রাস্তাটা ভালো, তাই জন্য একটু ভিডিও শুরু করলাম তোমাদের সাথে। জাস্ট ভিউগুলো তোমরা এনজয় করো। আর আমরা যে জায়গায় যাচ্ছি ঋষিখোলা, সেই ঋষি নদী যে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে হচ্ছে বর্ডারের কাজ করছে সেখানে। সো সোজা একটা রাস্তা আছে আর বাঁদিকে একটা রাস্তা। তো আমরা একটা বাইকারকে জিজ্ঞেস করলাম যিনি এখানকার লোকাল, তো তিনি বললেন ওনার সাথে যেতে, তো আমরা ওনার সাথে যাচ্ছি। আর এটা অনেকটাই স্টিপ রাস্তা, তো আমরা অনেকটাই উপরে ছিলাম, সেখান থেকে প্রায় গ্রাউন্ড লেভেলে যাচ্ছি, যার ফলে এখানে আমি গাড়ি নিউট্রালে রেখে ফুয়েলটা বাঁচানোর জন্য একটু প্রায় 10 কিলোমিটার মতো এরকম রাস্তা আছে, যেটা আমি উইদাউট ফুয়েল যাব। তো চলো সেটাই তোমরা এনজয় করতে থাকো। আর এরকম স্টিপ রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আমার আগের বার যখন সিকিম এসেছিলাম, তখন বাক্সা থেকে ফেরার পথে যে জুম রোড নিয়েছিলাম, তো ওখানে আমরা এরকম উইদাউট ফুয়েল, উইদাউট গাড়ি স্টার্ট আমরা অনেকটা দিয়েছি। তো সেই বাসের ভিডিও যদি কেউ দেখে না থেকে থাকো, তাহলে প্লে লিস্টে যাও, গিয়ে ক্লিক করে দেখতে পারো। তো চলো আর কথা বলবো না, তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। তো এই মুহূর্তে ঋষিখোলা এসে পৌঁছালাম, এসে বাইকটা রাখলাম এখানে। আর জাস্ট ওভারঅল ভিউটা দেখো। তো আমরা নিচে যাবো, এই মন্দিরের পাশ দিয়ে হচ্ছে নিচে যাওয়া যায়, যেখানে ঋষিখোলা নদীটা আছে। তো চারপাশে তোমাদের সাথে এখানে লেফটে যে পাহাড়টা আছে ওটা দেখাই। চলো আমরা নিচে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। যেখানে অনেকগুলো হোমস্টেও আছে, তো তোমরা চাইলে এখানে নাইট স্টে করতে পারো। তো নিচে নামছি আমরা আস্তে আস্তে, রোড থেকে নিচে নামছি। একটা মন্দির ছিল, মন্দিরের পাশ দিয়ে। আর ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ঋষিখোলা নদী। সো এখানে অতটা হয়তো লোক সমক্ষে প্রচলন না, বাট এটা অফবিট জায়গার মধ্যে তোমরা ধরতে পারো। সিকিমের অফবিটার মধ্যে একটা ঋষিখোলা নদী। তো অনেকটাই ট্রেকিংয়ের মতো রাস্তা, দুর্গম পথ অতিক্রম করে নিচে ঋষিখোলা নদীর পাড়ে যাচ্ছি। অনেক টুরিস্টও আছে, একটা বাঁশের কাঠ ব্রিজও আছে, টোপকে তোমাকে ওপারে যেতে হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখি যদি সময়ের মধ্যে সব কিছু পসিবল হয়। এখন ঘড়ির কাঁটায় 4:15 বাজে। তো আমরা বেশিক্ষণ এখানে স্টে করব না, তো যতটা সম্ভব জি স্টের মতো একটা ভিডিও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। আর জলটা দেখো, জাস্ট স্বচ্ছ, পুরো কাঁচের মতো জল। আর এই একটা কাঠের এই বাঁশের ব্রিজ আছে, ব্রিজটা টপকে ওপারে গেলে কিছু হোমস্টে রয়েছে, আর উপরে একটা মন্দির দেখা যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। তো আমি চলো নিচে যাব একটু, তার আগে ওভারঅল এরকম চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে নদীগুলো যে বয়ে চলে, সেরকমই একটা সিকিমের নদী হচ্ছে ঋষিখোলা। তো চলো তারই একদম পাদদেশে আমরা এসেছি। তো অ্যাকচুয়ালি নদী দেখলেই তোমাদের পা ভেজাতে মনে হয়, কিন্তু কালকে থেকে আমার এতটা পরিমাণে পা ভিজেছে যে আমি আর চাইছি না এক্সট্রা করে জুতো খুলে এই নদীতে পা ভেজাতে। আর এগুলো সব কিছু হচ্ছে বরফ গোলা জল, উপরে যে স্নোফল হয় তো তারই বরফ গোলা জলে এইসব নদীগুলো হয়, যে পাহাড়ি এলাকা ছোটো ছোটো নদী। তো এবার এই যে ঋষিখোলা, এই জায়গাটার একটা বিবরণ তোমাদেরকে আমি দিই। তো অ্যাকচুয়ালি তোমার নদীটার নাম হচ্ছে ঋষি, আর নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ হচ্ছে নদী। তো সেই থেকে এই পুরো জায়গায়, মানে অ্যাকচুয়ালি যেমন তুমি যদি গঙ্গা নদী আমরা বলি, তো গঙ্গা ওরা হচ্ছে নেপালিরা বলবে গঙ্গা খোলা। তো সেখান থেকেই যেরকম ঋষি নদী, সেখান থেকে ঋষি খোলা, তো হয়ে হচ্ছে জায়গাটার নাম ঋষিখোলা হয়েছে। তো চলো এখান থেকে কথা না বলে একটু নিচে যাই, গিয়ে একটা কাঠের সেতু আছে, ওই সেতুটা টপকে ওই পারে যাওয়া যায়। কিন্তু দেখছি যদি পসিবল হয় ওই পারে যাবো, নাহলে এই পার থেকেই তোমাদের সাথে ভিডিওটা করছি। তো আমরা একেবারে ওই যে একটা ভগ্নপ্রায় মানে ঝুলন্ত টাইপের
কাঠের সেতু দেখতে পাচ্ছ তোমরা। তো সেই সেতুটা টপকে ওই পারে যাওয়া যায়, কি ওই পারে কিছু হোমস্টেও আছে, কিছু মন্দিরও আছে। তো আমরা এই পার থেকেই ভিডিও করবো, আর ওপারে যাবো না। আর ওখানে হচ্ছে লেখা আছে, দেখো একটা কোনো লেখা আছে, সেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো একেবারে ঋষিখোলার তীরে দেখো একটা হোমস্টেও রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে ফ্রিজ করে এখানে আসতে পারো। তো যে নাম হচ্ছে হাকুনা মাতাতা রিভার সাইড হোমস্টে। তো চলো আমরা নিচে যাই। আর এখানে একটা ভাই বসেও রয়েছে, চল ভাই চল। তো আস্তে আস্তে নিচে নামছি। হ্যাঁ, তো ঋষিখোলাতে খুব কম লোকই আসে, বাট এই দিকটা অতটা লোক সমক্ষে এখনো প্রচলন হয়নি। বাট তাও আমার কিছু চেনাশোনা লোক আছে যারা ঋষিখোলা ঘুরে গেছে। তো এটা অফবিটের মধ্যেই পড়ে। আর জলটা দেখো, অনেকে ওখানে নেবেওছে, লাইক মুক্তির রিভারের মতো। কতটা মুক্তিতে যেমন এখন জলের জন্য আমরা যখন গিয়েছিলাম, আমাদের পুরনো মুক্তির ভিডিও আমরা করেছি, উত্তরবঙ্গ ডায়েরি। তো সেটা আছে, সেটা আমাদের প্লে লিস্টে গিয়ে অজানা উত্তরবঙ্গ সফর। তো সেখানে হচ্ছে তোমরা দেখতে পাবে যে মূর্তির ভিডিও। তো অ্যাকচুয়ালি কথাবার্তা প্রোনাউন্সিয়েশন এদিক ওদিক হবে, কারণ দুদিন ধরে কন্টিনিউ বাইক চালাতে হচ্ছে। তারপর মাইনাস থেকে নেমে এখন আমরা মোটামুটি একটা গ্রাউন্ড লেভেলে চলে এসেছি। তো কিছু করার নেই, যেগুলো ভুল ত্রুটি মার্জনীয়, এসব ক্ষমা করেই ভিডিও দেখতে থাকবে। আর এরকম আরও চমক চ্যানেলে আসতে থাকবে, যা সেইটা টপকে যাবো ওদিকে। তো মানে যাওয়াটা খুব একটা ম্যান্ডেটরি না এই কারণে, কিন্তু আমি যেহেতু একটা ভগ্নপ্রায় কাঠের বীজ, তাই জন্য আমি যাবো আরও। তো চলো আসো আস্তে আস্তে। তো একটা বাঁশের তৈরি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। হয়তো এটা যাওয়া খুব একটা ম্যান্ডেটরি ছিল না, বাট এরকম একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমার এর উপর দিয়ে যাওয়া। সো আমি পুরো এখন এই ঋষিখোলা নদীর পুরো যে ওপরে যে ব্রিজটা আছে বাঁশের, তার মাঝখানে দাঁড়িয়ে আছি। জাস্ট এখান থেকে তোমাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি। চারিদিকে পুরো পাহাড়ের মাঝখানে এরকম একটা নদী, জাস্ট দেখো তোমরা। আর এখানে অতটা ডিপ না নদীটা, তো আমরা যে এতটাই স্বচ্ছ কাঁচের মতো যে নিচে পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি। তো পাহাড়ি এলাকার নদীগুলো দেখতে বেশ খুবই ভালো লাগে। আর এই জায়গাটাতে তোমার শীতকালে অনেক লোক এখানে পিকনিক করতে আসে। পিকনিক স্পট হিসেবে এটা বিখ্যাত, একটা ঋষিখোলা পিকনিক স্পট বিখ্যাত। অনেকেই আসে, সিকিম থেকেও আসে, এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসেই মানুষ। তো এছাড়াও এখানে হোমস্টে আছে। তো এখানে বারবিকিউটা মানে এরকম একটা চারিদিকে জঙ্গল, তার মাঝখানে বসে এরকম পাশ দিয়ে ঋষিখোলার আওয়াজ। আর যদি রাত্রিবেলা এখানে বারবিকিউ হয়, তো এই যে হোমস্টেগুলো আছে এখানে বারবিকিউ হয়, আর সবসময় এখানে হচ্ছে এই আওয়াজটা পাওয়া যায়। তো এটা পুরো জমে যাবে ব্যাপারটা। তো আমরা দেখছি পরে যদি কোনো মানে শর্ট ট্রিপ করি ঋষিখোলাতে, তো আমরা এসে এখানে স্টে করব। তো এখন আপাতত এখানে কোনো প্ল্যান নেই স্টে করা। তো জাস্ট ওভারঅল ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকক্ষণ দীর্ঘ প্রায় সকাল 8টা থেকে আমরা বাইক চালানো শুরু করেছি। তো মাঝে আমাদের সিল রুট ছিল, তারপর হচ্ছে আরিতার ছিল। তো অনেকক্ষণ বাইক চালানোর পর এরকম একটা পাহাড়ি নদীর পাশে বসে আছি পাথরের ওপরে। একটা শান্তি ফিল হচ্ছে মনের মধ্যে, যে শান্তি বলে ভাগ করা যাবে না। হয়তো তোমরা ভিডিও দেখো ফিল করতে পারবে না। তো এই শান্তি পাওয়ার জন্য তোমাদেরকে ঋষিখোলাতে আসতে হবে, এবং এসে তোমরা যদি কেউ স্টে করতে যাও, তো এখানে অনেকগুলো হোমস্টে আছে, তোমরা হোমস্টেতে থাকতে পারো। এছাড়াও কেউ যদি সিকিম আসো, তারা অফবিট হিসাবে এই ঋষিখোলাটা ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে, নিরাশ হবে না, এটুকু আমি কথা দিতে পারি। কারণ আমি নিরাশ হইনি, কারণ আমার এটা প্ল্যান তো তাতেও আমি নিরাশ যখন হইনি, তা তোমরা কোনো নিরাশ হবে না, এটুকু আমি বলতেই পারি। আর জলটা যেহেতু বরফ গলা জল, তো একটা ঠান্ডা ফিল হচ্ছে, যেটা আমার শরীরের জন্য খুবই দরকার। তার কারণ হচ্ছে টানা 2 দিন ধরে বাইক চালানোর পর আজকে মোটামুটি এরপর আমরা নামচিতে যাব, নামচিতে গিয়ে স্টে করব ওখানে। তো ততক্ষণ অবধি এই একটু ফিল নিয়ে যাচ্ছি, আবার 2 ঘন্টা বাইক চালাতে হবে। তো বাইক ট্যুরগুলো এমনি অ্যাডভেঞ্চারাস হয়, খুবই মজাদার হয়, খুবই মানে অনেকটা অ্যাডভেঞ্চার হয়। তো সেই সাপোর্টগুলো তোমাদের দরকার। যে আমরা যে পরিমাণে বাইক নিই, আমাদের এটা 4th বাইক ট্রিপ। তো আমরা যতদিন ইউটিউবে এসেছি, তার মধ্যে এটা আমাদের 4th বাইক ট্রিপ, 2বার হচ্ছে সিকিমের মধ্যেই। তো আরও সাপোর্ট করো, আরও যাতে অন্যান্য রাজ্য আমরা যেতে পারি, সেই প্ল্যানে আছি।
তো যদি সাপোর্ট করো তো আমরা সেখানে পৌঁছাবো। তো সেলান্ডিয়ান সার্কেল আশা করি আস্তে আস্তে নিজেকে প্রসারিত করছে এবং তোমাদের সাপোর্টের জন্যই সেটা। তো আরও ভালো করে আমাদের পাশে থাকো যাতে আরও দূরে এগোতে পারি। সো তোমাদের সবার জন্য এরকম ঋষিখোলার বুকে বসে একটা থামস আপ তো তোমাদের জন্য বানতেই হয়। আমাদের এখন মেনলি একটা ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছে যে সমস্ত জন্য ব্লুপার তোমাদেরকে দেওয়ার। তো আরিতারে আমার ব্লুপার ছিল হচ্ছে আমার রেনকোট আমার ডেক্লাথনের যে জ্যাকেট কিনেছিলাম এটার জন্য ছিঁড়ে যাওয়া। তো সামনে দেখো তোমাদেরকে আমি ক্যামেরাটা উল্টো দিক করতে বলছি যে এখানে দেখো দুজন কাপেল তারা এরকম ঋষিখোলাতে হয়তো তারা হানিমুন করতে এসছে। তো এই যে কটেজগুলো দেখলাম বেশিরভাগ জায়গাতেই এরকম হানিমুন কাপেল আসছে, কারণ নিরিবিলিতে সবাই তো গ্যাংটক, সিকিম, পেলিং এইগুলোতেই যায়। বাট যে অফবিট, যে নিরিবিলি, যে প্রকৃতির সাথে সময় কাটানো এবং নিজেদেরকে চেনা, অ্যাকচুয়ালি দার্শনিক হয়ে গেছে আমি এখানে বসে। কিন্তু সেরকম না, রিসেন্ট যাদের বিয়ে হয়েছে বা যারা বিয়ে করবে বা এরকম কোনো প্ল্যান আছে তো অবশ্যই এই জায়গাটা ট্রাই করতে পারো। নিরিবিলিতে দুজনকে চেনার জন্য এই জায়গাটা সব থেকে ভালো। অফবিট জায়গা হিসেবে তো সিকিমের এটা অনেক সিকিমের লোকই চেনে না ঋষিখোলার কথা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসী তো ছেড়েই দাও। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, দেখো আমি কারো পার্সোনাল ভিডিও আমি কপি করে নিতে যাই না, বাট এনারা হচ্ছে নদীর পাড়ে বসে ছবি তুলছিল। এখন ওই ব্রিজটা দিয়ে টপকাতে স্বাভাবিক ব্যাপার, আমরা গ্রামের ছেলে, আমাদের কাছে এগুলো কোনো কিছু ব্যাপার না। বাট যারা শহর থেকে আসবে তাদের জন্য এটা একটু খুবই ডিফিকাল্ট, একটু ভয় লাগবে। তো সেরকমই একটা মুহূর্ত তোমাদের সাথে ক্যাপচার করলাম উইদাউট দেয়ার পারমিশন, সরি ফর দেম। তো যাই হোক, দেখলাম যেটা যে এখানে তো অনেকেই কাপেল দেখলাম যারা হয়তো রিসেন্ট বিয়ে করেছে, এরকম ব্যাপার স্যাপার। তো তোমরা চাইলেই এটা আসতে পারো এবং ট্রাই করতে পারো। তো এক কথায় আমি দার্শনিক হয়ে গেলাম, তো কিছু মনে করো না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো, পাশে থাকো। তো চলো এখানে আর বেশি ভিডিওটা লেন্দি করবো না। তো তোমাদেরকে যেরকম কথা দিলাম যে পরে কোনো একটা ছোট ট্যুরে আমরা ঋষিখোলাতে এসে স্টে করব। এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন নামচি। তো নামচি 4 ধামের ভিডিও থাকবে, এছাড়াও আরও কিছু চমক থাকছে। তো আমাদের প্ল্যান যেহেতু বলেছিলাম ABCD করা থাকে, এবং এবারে প্ল্যান আমাদের পর্যন্ত চলে গেছে। এখনো অবধি আমাদের নামচিতে স্টে করার প্ল্যান আছে। তো আমরা এখান থেকে নামচি গুগল অনুযায়ী দেখাচ্ছে 2 ঘন্টা কন্টিনিউ বাইক চালাতে হবে। তো আর কথা বাড়াবো না, ওয়েদার ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 2 ঘন্টার মধ্যে নামচি পৌঁছে যাবো। তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। আর নামচি যেতে যেতে রাস্তার কিছু সিনিক বিউটি আমরা করতে থাকবো, কারণ নামচি রাস্তাটা খুবই ভালো হয়। তো চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে।